এই অবস্থায় প্রকৃত সর্বত্যাগী অবস্থা, ইহার পূর্বে যে ত্যাগ তাহা বাতুলতা মাত্র। এই যে আসছে তোমার ত্যাগ, আগেও তুমি ত্যাগ করেছো, আগেও আমি ত্যাগ করেছি, কিন্তু এই ত্যাगটা एक्चुअल त्याग। काशोर घंटा का ध्वनि कान में मालूम होता है हो जब ध्याना मन करे। যখন ধ্যান করি তখন ধ্যান করি অর্থাৎ ক্রিয়া করি, ধ্যান করি মানে দেখো ভুল ধরো না কথা, ধ্যান করা যায় না বাবা বলেছেন, ধ্যান করি মানে ক্রিয়া করি, এখানে ক্রিয়া করি লিখে দিয়েছেন কিন্তু, অর্থাৎ ক্রিয়া করি তখন কাশর ঘন্টা ধ্বনি শুনতে পাই। खाली आंख से चंद्र देखा सवेरे प्रणाम करो तो बखत चंद्र सूर्य का एक में गए हेओ फिर खाली देखा। सकाले प्राणायाम करिते करिते खाली चोखे चंद्र देखिलाम आरो देखिलाम जे ओई चंद्र सूर्य एके मिलिया गेल। যখন একে মিলিয়া গেল তখন দুই না থাকায় সবই খালি অর্থাৎ ফাঁকা অর্থাৎ মহাশূন্য দেখিলাম। ওই মহাশূন্যই ব্রহ্ম। सूरज में सब कारण बाड़ी भरा है, ওই আত্মসূর্যের মধ্যে সব কারণ বাড়ি ভরা আছে। जो बिंदी सोई ध्वनि का रूप अब ध्वनि समान है और सूर्यई बिंदी का रूप तो सूर्यई शब्द है। কুটস্থ যে কুটস্থ ওই যে বিন্দু দেখা যায় উহা ওঙ্কার ধ্বনি, এখন ওই ধ্বনি সমান হইয়া গেল এবং ওই আত্মসূর্যই যখন বিন্দু স্বরূপ তখন ওই আত্মসূর্যই শব্দ অর্থাৎ ওঙ্কার ধ্বনি, অর্থাৎ যাহা আত্মসূর্য তাহাই বিন্দু এবং তাহাই ওঙ্কার ধ্বনি। अब आगम स्थान में गए या स्थिर, এখন অগম্য স্থানে অর্থাৎ যেখানে সকলে যাইতে পারে না কেবল যোগীগণই যাইতে সক্ষম সেই অগম্য স্থানে পৌঁছাইলাম অর্থাৎ স্থির ঘরে পৌঁছাইলাম। ब्रह्मा का कमंडल में हरि के चरण से पानी गिरता है, यही है कारण बाड़ी। হরির চরণ হইতে ব্রহ্মার কমণ্ডল মধ্যে যে জল পড়িতেছে তাহাই কারণ বাড়ি। ব্রহ্মার কমণ্ডল অর্থাৎ তালুরন্ধ এবং হরি চরণ অর্থাৎ সহস্রার। ব্রহ্মার কমণ্ডল মানে তালু, হরিচরণ হইতে ব্রহ্মার কমণ্ডলের মধ্যে যে জল ইহাই কারণ বাড়ি। ব্রহ্মার কমণ্ডল অর্থাৎ তালুরন্ধ এবং হরির চরণ অর্থাৎ সহস্রারে যে অমৃত আসছে জানবে যোগীরা পান করে। সহস্রতে যে অমৃত ধারা তালু রন্ধে জিহ্বাগ্রে ঊর্ধ্বে জিহ্বা যখন যায় আর ঊর্ধ্বে যখন জিহ্বা যায় এই সময় আসিয়া পরে তাহাই কারণ বাড়ি। এই কারণ বাড়ি পান করিলে অমর হওয়া যায়। অমর মানে কি আর মরবে না সে না, অমর মানে কি জানো, জন্ম মৃত্যু তোমার হাতে, খেলাই শেষ। অমর মানে আমি মরবো না তা নয়, কিন্তু ভালো করে বোঝো, অমর মানে হচ্ছে আমি জন্মবো না আর মরবো না, এবারে আমার হাতে আসবো জিনিসটা। এতদিন আমার হাতে ছিল না তাই আমি বারবার মৃত্যুকে নিচ্ছিলাম, বাই ডিফল্ট আমার মৃত্যু হতো, কিন্তু এখন আমি অমর, কারণ এটা আমার ইচ্ছাতে হবে। এখন আমি জন্ম আমার ইচ্ছাতে নেব, আমার দেহ থেকে আমি নিজে ইচ্ছাকৃত হয়ে বার করবো, মানে দেহ রাখবো আমি নিজে, একে অমরত্ব বলে। কিন্তু অমরত্বের ভুল ডেফিনেশন তোমাদের কাছে আছে। কত কিছু রেক্টিফাই হয়ে যাচ্ছে না তোমাদের, বলো তোমরা অমর সম্বন্ধে কি জানতে? মরে না, উদাহরণ কি কি নাও? হনুমান এখনো বাইচে আছে, পাহাড়ে আছে, ও তো অমর। অশ্বত্থামা এখনো পাহাড়ে ঘুরতেছে পাগলের মতো, একজন তো দেখলো না, নিয়ে এসে খাইতেও দিল না। খায় কি ওরা? বলে স্যার যোগী না, খাইতে লাগে না। কি কি গল্প তোমরা বাইন্দা রাখছো ভাই, হায় ভগবান। তোমাদের গল্পেরও গরু গাছে উঠে যাচ্ছে। দুনিয়া বলতেছে হনুমানজি আছেন, আর আমি একজন চুনোপুটি যোগী বলতেছি, তোমরা এগুলো কি বলতেছো? কে মানবে আমার কথা? সাধনা করো, বোঝো
অ্যাকচুয়াল ফান্ডা কি, অ্যাকচুয়াল কথাটা কি, তাহলে বুঝবে না, কারণ এগুলো কম লোকের কাছেই ধরা পড়বে। কারণ ম্যাক্সিমাম লোক তো বাহ্যিক আচরণ, বাহ্যিক গল্প নিয়েই জীবনটা কাটিয়ে দিল। অন্তরঙ্গ ভজন কজন করলো, অন্তরঙ্গের সাধন কজন করলো অন্তরঙ্গ ভাবে? সবই তো বহিরঙ্গের লোক, সব বাইরে বাইরে ঘুরছে। কারণ কেন? তাদের দোষ না, শ্বাস বাইরে পড়ছে, যে শ্বাসটা বাইরে যাচ্ছে, তো তাই তো আমি বহিরঙ্গে। শ্বাস কমপ্লিটলি ভেতর ভেতর চলছে, তখন আমি অন্তরঙ্গ। এটা কার হয়েছে? মুষ্টিমেয় কয়েকজন, তাই তো আমরা এই কথাই বলবো। অমরত্ব মানে বাইচে থাকা না, অমরত্ব মানে জন্ম মৃত্যু আমার অধীনে। বোধহয় কারু কাছ থেকে এই কথাটা আজ অব্দি, অমর মানে বাইচে থাকা, সারা জীবন বাইচে রয়েছে, ভুলভাল কথাবার্তা, কারো খাওয়া দেওয়া কাম নাই। আবার সেই হয় না, এগুলো ভুলভাল জানি আমরা, জানো। অমর মানে সারা জীবন বেঁচে থাকা নয়, অমর মানে জন্ম মৃত্যুর আমার খুশিতে হবে, আমার অধীনে থাকবে জন্ম মৃত্যু, তাকে অমর বলা হয়। এই তালুরন্ধে জিহ্বাকে, মানে ঊর্ধ্বে জিহ্বা, ব্র্যাকেটে লেখা আছে, এই তো দেখো ব্র্যাকেটে লেখা আছে, ঊর্ধ্বে জিহ্বা আসিয়া পড়ে, কারণ কারণ বাড়ি, এই কারণ বাড়ি পান করিলে অমর হওয়া যায়। এই ইহাই তন্ত্র মতে পঞ্চমকারের মদ্যপান, বাহ্য মদ্যপান নহে। পঞ্চমাকারে সাধনা করলেও কিন্তু নেশা হয়, কিন্তু এখন কেউ না যায় না, মদ খায় নেশা করে। মায়ের পূজা মানে মদ লাগে, পঞ্চম লাগাই দিল, তার মধ্যে একটা মদ রইল, আমাদের মাংস রইল। ওই মাংস না তো, জিহ্বা, এখানে খিচুড়ি কথা বলা হচ্ছে। এখন তুমি কারে বোঝাবা? তারাপীঠে যাও, সবই তো মাংস আর এই খাইয়াই শুরু করে। আর তোমরা তার পেছনে, আমার বাবা বাড়ি, আমার বাস্তু ঠিক করে দাও, আমার মেয়ে ঠিক করে, নিজেরা ঠিক করতে পারলো না, তোমারে ঠিক করবে। একটা দুর্বল মানুষ কি করবে? তারা তো এইটুকুও জানে না, তারা ওই বাবার পাল্লায় পড়ে, কাকু করে ছেড়ে দেয়। তন্ত্র মতে পঞ্চম আকারের সাধন প্রধান, ইহা তিন প্রকারের, তামসিক, রাজসিক ও সাত্বিক। দেখো, এই পঞ্চম আকারের সাধন কয় প্রকারের? তিন প্রকারের। একটু ভালো করে বুঝে নাও, পয়রা চলে যায়ও না। তামসিক, রাজসিক, সাত্বিক, আর কিন্তু নেই। তার মানে পঞ্চম মকারের সাধনা মানে সাত্বিক, মানে এখনো গুণের মধ্যে। তুমি তো তা চাইছো না, তুমি গুণাতীত হতে চাইছো, তাহলে এই সাধনা করে কি হবে? আমি এখন বুঝতেছি, কিন্তু আগের আগের জীবনে তো পঞ্চম আকার কইরাই আছি, এরকম তো না, পঞ্চম আকার করেই এসেছি। কারণ আমার ভাইব্রেশন অনুযায়ী, আমার কনসেপ্ট অনুযায়ী, আমার আধার অনুযায়ী আমার কাছে ধরা দেবে। তাই মাংস খাওয়াও সাধনা করছি, এই করেও সাধনা করছি, সবটাই তো আমি হচ্ছি। কাকে আমি ঘৃণা করবো বলো না? সবটাই তো আমি হচ্ছি। ইহার মধ্যে নিশ্চয় সাত্বিক প্রধান। পঞ্চমকারের যথা মদ্য, এই যে দেখো, শোনো, ময়ের উপরে আসো, যথা মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা, ওই মৈথুন, এই পঞ্চম এরপরে আবার আরেকটা এদিকে সাধনা আছে, কিন্তু এদিকে আরেকটা সাধনা চলে গেছে, ভৈরব, ভৈরবী। এখানেও কিন্তু পঞ্চম ময়ের সাধনা হয়। কি বুঝলা? কত সাধনা ভগবানকে পাওয়ার জন্য, কত রাস্তা দেখো, পাগল হয়ে যাবে না? বাপরে, হ্যাঁ, খুঁজতে এখানে খুঁজি, সেখানে খুঁজি, ওইখানে খুঁজি, সেখানে খুঁজি, এই মায়েরে দিয়া খুঁজি, বাবাই দিয়া খুঁজি, পরে গিয়ে দেখলাম আরে তা আমি, হায় ভগবান, এ কি? তা আমি
আমার নিজের বলদের মতো লাগে, কি করলাম আমি, এতগুলি জন্ম বলদার মতো ঘুরে ঘুরে গেলাম, লাস্টে এসে দেখলাম আরে তো আমি। যারা অনেকে বলে, জানো তো, শুনি আমি, ভগবান আমার ভালো সহ্য করে না, আমার কি হাসি লাগে, হায় রে ভগবান। আর ভগবানকে গালিও দেয়, মনে হয় ভাবলাম লাস্টে গিয়ে নিজেরাই নিজে গালি দিতেছে। কেউ তো না এখানে, ভগবান বলে কেউ দাঁড়ায়নি, আমি ভগবান, আমি দাঁড়ায় আছি। একমাত্র তোমাকে সাপোর্ট করবে কে? গুরু। বাস, গুরুই তোমাকে নিয়ে যাবে। আর যে আসে সবাই, তো তোমার ওটা আলটিমেট নয়, আলটিমেট জায়গা ওটা নয়। আছে সবাই, কে বলছে নাই? মা আছে, এই আছে, সেই আছে, নারায়ণ আছে, কৃষ্ণ আছে, আছে আছে। কিন্তু আলটিমেট তুমি ওটা নয়, তোমার ডেস্টিনি। আলটিমেট তুমি স্বয়ং হচ্ছ, এটাই তোমার ডেস্টিনি। অর্থাৎ মদ্যপানের দ্বারা, এখানে কিছু তন্ত্রশাস্ত্রের শ্লোক আছে সংস্কৃত, আমি বাদ দিয়ে গেলাম, বাংলাটা পড়ে নিই। অর্থাৎ মদ্যপানের দ্বারা যদি মানুষ সিদ্ধি লাভ করে, তাহা হইলে মদ্যপায়ী পামরেরাও সিদ্ধি লাভ করুক। মাংস ভক্ষণ করিলেই যদি পুণ্যাগতি হয়, তাহা হইলে সকল মাংসাশীরই পুণ্য হোক। হে দেবেশ, হে দেবেশী, স্ত্রী সম্ভোগের দ্বারা যদি মোক্ষ লাভ হয়, তা হইলে স্ত্রী সেবার দ্বারা সকলের মুক্ত হোক, সকলে মুক্ত হোক। যে ট্র্যাপে পড়ে, যার যে নলেজ, যার যে এনভায়রনমেন্ট, সে সেটাই করবে না, তুমি তারা পারবা না। ওর মধ্যে কত কিছু, কত কত সাধুকে দেখলাম কি কষ্ট করতেছে, ভাইরে বাড়ি আয়, কার কষ্ট করতেছে। না আমি কারে কব, আমিও তো এরকম সাধু হয়ে কত জন্মনা করছি, ঠিক নাই? তুমিও এখন তো কইতাছো এরকম এরকম কথা, কিন্তু তুমিও তো কত সাধু হইয়া কি কি কেলেঙ্কারি গুলো কইরাইছি বলো। অতএব সাত্বিক ভাবে পঞ্চম মকারের প্রধান মকার মদ্যপান কাহাকে বলে শাস্ত্র বলিতেছেন, এটা সামনে আবার বলবো। আজ অব্দি থাকুক। আচ্ছা, দারুণ করলাম না, ভালো লাগে। প্রভু মালিক, ভালো লাগলো। আচ্ছা শোনো, নেক্সট সানডে, পরের সানডে থেকে